আল্লাহর ঘর থেকে, রসুলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বললেন যে লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই উদ্দেশ্য। এই কথাটা একবার দুইবার না, বারবার 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 আল্লাহ। আরে মিয়া, কথা একটা মনে শত শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝতেন? বলেন, কতবার বললে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহ নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ওয়াগফির লাকুমের মধ্যে আছে না, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন না, আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো তুই আপনারা যেন কোরআন কিরম করেন, আপনি জান চলে না মনে হয় জানো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কিনা বলেন না? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো, সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবাই জান, আমাদের কলিজার ভেতরে, হৃদয়ের ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। মুসলমান মাত্রই, মুমিন মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। ভালোবাসাটাই ঈমানের দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তার কাছে অধিক প্রিয় না হব। আহাব্বা, সবচেয়ে বেশি প্রিয় না হব। তাইলে একজন মুমিনের কাছে তার ঈমানের পূর্ণতার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি। এটা জরুরি, লাজিম, বাধ্যতামূলক। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর দুয়ার, তোমাদের জিন্দেগির যত উপার্জন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আহাব্বা ইলাইকুম, এই তিনটা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ করা, এটা যদি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহ তাআলার আযাব আসার জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে অচিরেই মুসিবত আসবে। আখিরাতের মুসিবত তো আছেই, দুনিয়াতেও আসবে, দুনিয়াতেও মুসিবত আসবে। তাইলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ, জীবন বাজি রাখার ভালোবাসা চাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর আযাব থেকে বাঁচবার একটা কার্যকর মাধ্যম। আল্লাহর আযাব থেকে বাঁচা, তাহলে কি দাঁড়াইলো কথা? ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি, আবার আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরি। হাদিসের মধ্যে আছে, একজন সাধারণ সহজ সরল সাহাবী, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা,
কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতির কি খবর সেটা কর। রেডি হয়েছো কদ্দুর? মাল সামানা গুছানো হয়েছে কিনা? আমরা আপনার গতকাল 8 তারিখ আমাদের ফ্লাইট ছিল, এই আমাদের মদিনায় হোটেলে শেষের 3-4 দিন শুধু এই কষ্টে পলিথিন, আপনার কার্টুন, ওই যে মালের কার্টুন, এরপরে স্কেল মানে যেটা মাফে, এরপরে আপনার এই 6 কেজি বেশি হয়ে গেছে, এদিকে আধা কেজি কম হয়ে গেছে, এদিকে বাইরে গেছে, রেফিং করলে আবার বাইরে যায়, হায় মানে এই শুধু আওয়াজ, শুধু কষ্টিপের আওয়াজ, ওজনের স্টিকার, কার্টুন লইয়া দফাদফি, মানে এইটাই শেষে দিয়ে 3 দিন। অমুকের কাছে মাফার যন্ত্র আছে কিনা, এই রুমের থেকে এই রুমে, মানে সাফা মারবার মতো দৌড়াইতে আছে শুধু এই, মানে ওজন যেন ঠিক হয়। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন স্পষ্টভাবে যে জাহান্নামের আযাব থেকে মুক্তি, আর আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্ণতা এবং আযাব থেকে মুক্তি। তো প্রস্তুতি, ওই লোকটা যখন জিজ্ঞেস করছে নবীজি তোমার প্রস্তুতির কি, এই যে আমরা যেমন রেডি হয়েছি আসার জন্য, কত কিছু যে জিগায় এয়ারপোর্টে হাজি সাহেবরা, এমনি জিগায় বনি, ওইটা করবো নি, মাপবো কোথায়, শুধু প্রশ্ন শুধু প্রশ্ন শুধু প্রশ্ন। প্রস্তুতি মানে বাড়িতে আসবে যাতে সবগুলো লাগেজ মাল সামানা এগুলো ঠিকঠাক মতো আসে। সব মিলাইয়া মালামাল কি? মালামাল হলো কম্বল, চকলেট, আপনার এই বিভিন্ন বাচ্চাদের জিনিস, খেলনা, লাভবাহিক গলা বিমান, মানে বিমান এটা ছাড়লে লাভবাহিক আল্লাহ লাভবাহিক কয়, এই টুংটাং, মানে কোনোটাই কোনো লাখ টাকার বা কোটি টাকার মাল কিচ্ছু না, এ হাবি যাবে, এই সামান্য আর কি টুকটাক বাচ্চা, নাতির লেগে একটা রুমাল, নাতনির লেগে একটা মাথার হিজাব, হ্যাঁ বেডিতে লেগে এই 5 জন। আমি একজনে আমার লিস্টটি দেখাইছে উনি কি কি কিনবো, তাই বললাম মাশাআল্লাহ 2 পৃষ্ঠা ব্যাপী আপনি যেটি লিখছেন, এটির জন্য আপনি আরেকবার হজে আইতে বলি সবটি ক্লিয়ার করতে গিয়ে। যাই হোক, তো এই প্রস্তুতি, এই সবাই প্রস্তুতি নিল। বুঝুন আমাদের যে এজেন্সির মালিক ওশিন এয়ার ইন্টারন্যাশনাল, এর মালিক যিনি জাফর ভাই ওনার নাম, তো উনি একটা সুন্দর কথা বলছে, দেখেন সৌদি এয়ারলাইন্স বিমানে 23 কেজি করে 46 কেজি 2টা প্যাকেট, 2টা কার্টুন দেওয়া যাবে, এর বেশি হবে না, আইন নিষেধ। এই 23 কেজি ঠিক রাখার জন্য কতবার না হলে এক একজনে 50 বার মাপে, মানে এইটা, এবং কেউ কুদুর কমায়, সবার কথা হলো কুদুর কম হোক, 200 গ্রাম কম হোক, 500 গ্রাম কম, বেশি না হোক। তো উনি কথাটা বলছে, খুব ভালো লাগছে আমার কাছে। উনি বলছে আমাদেরকে সবার সামনে যে দেখেন 23 কেজি করে 46 কেজি ওজন যেন ঠিক থাকে একটা বিমানে বাড়িতে আসবেন, এইটার জন্য এতবার মাপলেন। হাসরের ময়দানে আমার আপনার জিন্দিগির হিসাবটা যেন ঠিক থাকে, এটার জন্য জিন্দিগিটা কয়বার মাপছে। আমাদেরও তো হিসাব উঠবে, এখানে যেরকম স্কেলে দেয়, হাসরের ময়দানেও তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হবে। তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আমার ওযুটা আসলেই সুন্নাত মোতাবেক নবীজির তরিকা মোতাবেক হলো কিনা, আমার গোসল আসলে হচ্ছে কিনা, আমার 2 রাকাত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা, আমি যে খাচ্ছি উপার্জন করতেছি এটা আসলেই হালাল কিনা, এইটার জন্য আমাদের পেরেশানি করি। কিন্তু ওই 23 কেজির লাগেজ মাপার জন্য কি পরিমাণ পেরেশান আপনি জানেন না, ঘাম বাইয়া বাইয়া পরে এক একজনে এই সামান্য টুকুর জন্য। অথচ কোনো আহামরি বলে 1 বস্তা চাল লইছি, কথা বলছেন এমন কিচ্ছু না। বললাম না এই সামান্য জিনিস, বাচ্চাদের হাবি যাবি এইগুলো, নামাজের মুসল্লা, আপনার কম্বল, এই সামান্য টুকটাক জিনিস, খেজুর, পানি, এইটুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয়, 60 বছরের জিন্দিগির জন্য কি হিসাব করলো? আল্লাহ তাআলা বলেন মোমেন প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো। মানে আগামীকাল, গাদিন মানে আগামীকাল, আগামীকালকে কিয়ামতের জন্য আজ দুনিয়া থেকে এখান থেকেই পাঠাইতে হবে। দুনিয়া আখিরাত সাজাবার জন্য দেওয়া হয়েছে, আখিরাত বানাবার জন্য, স্থায়ী জিন্দিগি বানাবার জন্য। হায়াত মূলত আখিরাত, জীবন মূলত আখিরাত, এটা শুধু পার করা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, হায়াত, বেঁচে থাকা, এর জন্য প্রকৃত জীবন হায়াত, এটা আখিরাত। তাহলে প্রস্তুতি কোথায়? কয়বার খেয়াল করছেন জীবনে রুকুটা হয় কিনা, সেজদাটা হয় কিনা, ওযু গোসল হয় কিনা? তাও মাইতো না আল্লাহ ভরসা, এটা কি কথা? আরে রাখো চাই হুজুরের সব, হুজুরের দ্বারা গেলে হুজুর আরো কত মাসলা বাইর করবো, এরকম কথা বলে। এমন বেয়াদব নাই, কথা বলেন না কেন? আরে বেটা হুজুর তো মাসালা বাইর করে দুনিয়া তোরে শুধরাইয়া ঠিক করে দিবে, কিন্তু কবরে কে ঠিক করবে? তখন হাসরের ময়দানে কে ঠিক করে দিবে? এখন তো হুজুরদের কাছে আসলে লাভ আছে, ঠিক করে দিল, ভুলটা শুধরাইয়া দিল, তখন তখন আফসোস করে কি লাভ হবে?
বলেন। এই হজ্জের সফরেও আমি পরে হজ্জের শেষে কিছু বিষয় নিয়ে আমার আলাগত অনেকের বলছি যে আমার সাথে বিভিন্ন কথার প্রেক্ষাপটে অনেকেই এই আফসুস করছে যে হুজুর ইন্নালিল্লাহ, যদি এটা জানতাম আগে তো আমি এটা ছাড়লাম না। কথা বুঝি? তাইলে এই 13ই জিলহজ পাথর মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারতেন। অধিকাংশ একেবারে শতকরা 99.99 জন বাংলাদেশি হাজি পাথর মারে না। কেন? এটা মুস্তাহাব। মুস্তাহাব এটা দিয়ে কি পারে? ওরা তো বেহেশতের বুঝাইয়া গেছে আগের দিনে, উনি এত সওয়াব দিয়া করবে কি? অথচ উনি গেছেই হজ করতে, এখানে গেছেই হজ করতে, একটু কষ্ট করতে, এটা করতে রাজি। কথার কথা, অসংখ্য এমন বিষয় আছে একটু কষ্ট হবে, শুধু এই শরীরে হাঁটতে এখন আর ক্লান্তি লাগতেছে, এইটুকুই কারণ, আর কিচ্ছু না। করবেন ওনার নেকির দরকার, এত নেকি দিয়ে আমি করবো। এই যে বললাম মানে খামখেয়ালি গাফলতি, আখেরাতের ব্যাপারে বেখবরি, অথচ আখেরাতে আমাদের জিন্দেগি ওজন হবে না। কথা বলেন, ওজন হবে কিনা? যাই হোক, ফিরে আসি ওই কথা। ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আখেরাতের যেদিনে হোক প্রস্তুতিটা কি তোমার সেটা বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল স্বাভাবিক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সেগুলো তো আমি করতেছি, কিন্তু বাকি আমলের পরিমাণ অনেক বেশি এমন না, সামান্যই আমার আমল। তবে আমি একটা কথা দিল থেকে নবী বলি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভীষণ ভালোবাসি। অর্থাৎ ভালোবাসার দাবিতে আমি অনুসরণ করতেছি, আরো বাড়াইতে চাইতেছি, ভালোবাসি বলেই নিয়মিত আমল যতটুকু পারতেছি করতেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিশ্চিন্ত হও, আল মারউ মা'a মান আহবাব, প্রত্যেক মানুষ বা আহবাব, তুমি যাকে ভালোবাসছো, যাকে তুমি ভীষণ ভালোবাসো, হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হও, তারই সঙ্গী হও। আল মারউ মা'a মান আহাব, প্রত্যেক ব্যক্তি সে যাকে খুব পছন্দ করে হাসরের ময়দানে সে তারই সঙ্গী হবে, তার সাথেই হবে। তাহলে অতএব এই হাদিস দ্বারাও বোঝা গেল, হাসরের ময়দানে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসবে, সে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, তার সাথে দাঁড়াবে, তার পাশে থাকবে, তার কাছাকাছিতে দাঁড়াবে। এত মানুষ, এত কোটি কোটি মানুষ আল্লাহ নবীকে ভালোবাসে, তো সবাই একসাথে দাঁড়াইলে আপনি বলেন যে কেমনে একসাথে দাঁড়াবে, পাশে দাঁড়াবে কেন? এত মানুষ তো আমি অনেক পিছিয়ে যাবো না, কেমনে একসাথে দাঁড়াবে সেইটা আপনার চিন্তার বিষয় না, সেটা হাসরের ময়দানে গেলেই আপনি দেখবেন। কোরআন শরীফে আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন বসবে, প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি বসবে, কেউই কি কারো পিঠ দেখবে না। ওয়া আকবালা বা'দুহুম ইলা বা'দ, তো তাইলে আপনি কোন তো 10 কোটি মানুষ, 100 কোটি মানুষ, কোটি কোটি মানুষ জান্নাতি, এত মানুষ একসাথে মুখোমুখি, কেউ কারো পিঠ দেখবে না, কেউ কেমনে বইবে না, কত বড় রুম লাগবে, কেমনে সিস্টেম করবে? তো এগুলা সব আপনি সেখানে গেলেই দেখবেন ইনশাআল্লাহ।